সকাল সকাল শিয়ালদহ সাউথ স্টেশন পৌঁছে গেলাম। উঠে বসলাম ক্যানিং লোকাল ট্রেনে। যাব সুন্দরবন দ্বীপ ভ্রমণে। শিয়ালদহ থেকে ক্যানিংয়ের দূরত্ব ৪৫ কিলোমিটার। সময় লেগেছিল ক্যানিং স্টেশন পৌঁছতে ১ ঘন্টা ১৪ মিনিট। ট্রেন থেকে নেমেই স্টেশনের বাইরে পেয়ে গিয়েছিলাম ম্যাজিক ভ্যান। যেতে হবে গদখালি। মাতলা নদীর দিকে ৫-১০ মিনিট হাঁটলেই গদখালি যাওয়ার জন্য মিলবে নানা ধরনের যানবাহন। মাথাপিছু ভাড়া দিয়ে বা পুরোপুরি গাড়ি ভাড়া করেও যাওয়া যায়। মাতলা নদীর ওপর দিয়ে গাড়ি ছুটে চলল গদখালির দিকে। ক্যানিং থেকে গদখালির দূরত্ব ২৮.৫ কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে ১ ঘন্টা ১৭ মিনিট সময়। আমার কিন্তু আরেকটু বেশি সময় লেগেছিল গদখালি পৌঁছতে। এই হচ্ছে গদখালি, সুন্দরবনের একটি প্রবেশদ্বার। একটু এগোতেই আমার সামনে পড়ল বিদ্যাধরী নদী। এই বিদ্যাধরী নদী বেশ চওড়া। আমি যাব নদী পার হয়ে গোসাবা। দাঁড়িয়ে থাকা নদী পারাপারের ভটভটি নৌকোয় চড়ে বসলাম। এবার সুন্দরবনে আসার কারণ জঙ্গল নয়, বাঘও নয়, শুধু সুন্দরবন দ্বীপ ভ্রমণ। বিদ্যাধরী নদীতে টুরিস্টরা বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভুটভুটিতে যাচ্ছি বলে জল অনেক কাছে। নীল জলের ওপর দিয়ে ভেসে যাওয়ার অভিজ্ঞতাই অন্যরকম। ভটভটি নৌকো এসে দাঁড়ালো গোসাবার বাজারের ঘাটে। এইগুলো হলো টুরিস্ট বোট, সারি সারি দাঁড়িয়ে আছে। ঘাট থেকে পায়ে হাঁটা টোটো ধরার জন্য। গোসাবার বাজারের পাশ দিয়ে টোটো এগিয়ে চলল পাখিরালয়ের দিকে। গোসাবা থেকে পাখিরালয় যাওয়ার রাস্তা খুবই ভালো। পাখিরালয় দুরাত্রি থাকবো জয়দেববাবুর হোটেলে। জয়দেববাবুর হোটেল সবুজের মাঝে, ভারী সুন্দর পরিবেশ। এই হচ্ছে জয়দেববাবুর হোটেল। নারকেল, সুপুরি, জাম, লেবু আরো অনেক রকম গাছে ঘেরা হোটেলের চারপাশ। উঠোন জুড়ে টুরিস্টদের বসার জায়গা। আমি এখানকার কটেজেই ছিলাম। আমার কটেজে থাকতেই ভালো লাগে। ভোরে পাখির শব্দে ঘুম ভেঙে যায়। দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়া নদীর হাওয়া খেতে। নদীর পাড় ধরে রাস্তার দুধারে টুরিস্টদের জন্য বাজার। শাড়ি, জামা কাপড়, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে চাল, ডাল, আলু, পেঁয়াজ সবই বিক্রি হচ্ছে এখানে। দেখে বোঝার উপায় নেই সুন্দরবনের দ্বীপে এত বড় টুরিস্ট বাজার। বাজারের শেষে এক লম্বা জেটি, নদীর বুক চিরে অনেকটা এগোনো। বিকেলে বসে থাকতে আমার বেশ ভালো লেগেছিল। সামনের ঘাটে দাঁড়িয়ে আছে টুরিস্ট বোট। যে সমস্ত টুরিস্ট জঙ্গল ঘুরতে যান তাদের জন্য এই জেটি। জঙ্গল ঘুরে ফিরে আসছেন টুরিস্টরা। আমরা এখন রাঙাবেলিয়ার জেটি ঘাটে আছি। তো আমার সঙ্গে আমার বন্ধু গোপাল পাত্র, ডক্টর গোপাল পাত্র, আমরা দুজনে বসে সকালবেলা একটু চা খাচ্ছি এখানে। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম গ্রাম দেখার জন্য। সকালবেলায় ব্যস্ত গৃহবধূরা ধান সেদ্ধ করতে। দক্ষিণ ২৪ পরগনার
দুধেশ্বর চাল খুবই ভালো খেতে। মুরগির ছোট ছোট বাচ্চা মশারির ভেতর রেখে পালন করছে। সুন্দরবনের মানুষজন সারাদিনে 3 বার ভাত খান, তাই সকাল থেকে রান্নার পর্ব চলে। সেদ্ধ ধান রোদে শুকানোতে ব্যস্ত। ধান রোপণের জন্য জমি তৈরি করছেন। তৈরি জমিতে ধানের চারা রোপণে ব্যস্ত। সকালের সুন্দরবনের রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লেগেছিল। এই হচ্ছে চণ্ডীতলার মোড়। এখানে প্রতিদিন বসে মাছের বাজার। খাল, বিল, পুকুরের মাছ। পাঙাশ কত? 100 টাকা কিলো পাঙাশ। এটা কি মাছ? মৃগেল। 120 টাকা কিলো। আর এই লাইলেন্টিকা 120 টাকা কিলো। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বিভিন্ন মাছের দামও জানলাম। এটা কি? এটা খালি মাছ? রুই মাছ কত করে? এবার যাচ্ছি গোসবার সব থেকে বড় মাছের বাজার ঘুরতে। খুচরো ও পাইকারি মাছের বাজার। এই বাজার থেকে কলকাতার বিভিন্ন বাজারে মাছ যায়। ভেটকি মাছের কি দাম আছে? 500 টাকা কিলো। এখানে মিষ্টি জল ও নোনা জলের নানান ধরনের মাছ দেখতে পাওয়া যায়। সরপুটি এগুলো 12 টাকা শো। 120 টাকা একই দাম। এই 500 কিলো কত করে? 525 টাকা। কত এই চিংড়ির দামটা কত ছিল জানেন? 400 টাকা কিলো। আর এটা 350 টাকা এই চিংড়ি, তাই তো? এগুলো কি বাগদা? এগুলো গলদা চিংড়ি না? এত বড় মাছের বাজার ঘুরে দাম জানতে বেশ অনেকটা সময় লেগেছিল। এবার ফিরে যাওয়ার পালা। 2 দিন সুন্দরবন দ্বীপে ঘুরে বেড়ালাম। প্রকৃতির নানান রং 2 চোখ ভরে দেখলাম। দ্বীপবাসীর জীবন জীবিকা খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা হলো। আর যা দেখা হলো না, আর যা জানা হলো না, তা আমার মনের ভেতর জড়ো হয়েই রইল। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।